চিকেনের থলিটা হাতে ধরিয়ে হাজবেন্ড বলে আজকে খুব স্পেশাল করে চিকেনটা রান্না করতে হবে তোমায়। কেন, আজকে কি কোনো স্পেশাল দিন? না, সেরকম কিছু না, তবে কিছুটা চিকেন আমি স্যারেদের জন্য নিয়ে যাব। সবাই তো এখানে তাদের পরিবারকে আনতে পারে না, তারা মেসে রান্না খাবার খেতে খেতে বোর হয়ে যায়। তোমার রান্নাগুলো দেখে তারা আমায় মাঝে মাঝেই বলে তুমি খুব লাকি, তোমার স্ত্রী তোমায় কত সুন্দর রান্না করে করে খাওয়ায়। এই কথা শুনে আমারও একটু খারাপই লাগে। তাড়াহুড়ো করে চিকেনটা রান্না করতে বসিয়ে দিই, কিন্তু মশলা বানাতে গিয়ে দেখি মিক্সি আর ঘোরে না। কারেন্টই তো নেই, অনেকক্ষণ অপেক্ষা করে থাকি, কিন্তু না, কিছুতেই লাইট আসে না। আবহাওয়া তো খারাপ, ওদিকে ওর অফিসেরও বেলা হয়ে যাচ্ছে। তাই আর উপায় না পেয়ে গোটা মশলা দিয়ে চিকেনটা রান্না শুরু করে দিই। এই যে এই লঙ্কার গুঁড়োটা দেখছো, ওরই এক রাজস্থানের বন্ধু এনে দিয়েছে। অনেক কিছু দেওয়া আছে জানো তো, ননভেজ খাবারে দিলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তবে ভয়ে ভয়ে রান্নাটা কমপ্লিট করে হাজবেন্ডকে খেতে দিই, আর বারবার ওর মুখের দিকেই তাকিয়ে থাকি। কি গো, বলছো না কেমন হয়েছে? সে শুধু মুচকি মুচকি হাসি আর খাবারটা খেয়ে উঠে যায়। বেশ খানিকটা চিকেন প্যাক করে ওর ব্যাগে দিয়ে বলি, বললে না কিন্তু আমায়। সে বলে যাদের উদ্দেশ্য করে বানিয়েছো তাদের থেকেই শুনে নিও, ফোন করো, অপেক্ষায় থাকলাম।